বাসার গেস্টদের সামনে অনেকগুলো আইটেম বানিয়ে সার্ভ করেছিলাম, কিন্তু সবাই এই চিকেন আলুর চপই আটকে গিয়েছে। বানানো মাত্রই মিনিটের মধ্যে প্লেট ফাঁকা। সবাই এত সুনাম করছিল, এটা নাকি তারা জীবনে যত চপ খেয়েছে তার মধ্যে বেস্ট। আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর ভিতরে গোটা ভাবটা যাতে না থাকে। এখন এর মধ্যে সিদ্ধ করে শ্রেড করে নেওয়া চিকেন দিয়ে নিচ্ছি 1 কাপের মতো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচ দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চা চামচের মতো, ধনে পাতা কুচি দিচ্ছি 1/4 কাপের মতো, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর এটাকে কাঁটা চামচ দিয়ে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে তৈরি করে রাখা সেই চিকেন আলুর চপটাকে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর অন্য একটা বাটিতে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এর ভিতরে এই চিকেন আলুর চপটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে। আমার আগের ভিডিওতে অনেকেই আপনারা কমেন্ট করেছেন ব্রেড ক্রাম্ব কি। ব্রেড ক্রাম্ব হচ্ছে পাউরুটির গুঁড়ো। এটা সুপার শপে বা বিভিন্ন মুদি দোকানে আপনারা কিনতে পাবেন। তবে এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, এর পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে তাতেও এই চপটাকে গড়িয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে চপটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট চপটা ভাজার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন, তারপর এটাকে ভেজে নেবেন। এখন এই চপগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে চপগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই চপটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কারণ চপের ভিতরে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আলু, চিকেন, এগুলো কিন্তু আগেই বয়েল করা রয়েছে। জাস্ট উপরে একটু কালারটা চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো প্রসেস দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই চিকেন আলুর চপটা কতটা মজার হবে। আপনারা বাসায় তৈরি করলে এটা বুঝতে পারবেন। আপনি এই চপ যাকেই তৈরি করে খাওয়াবেন দেখবেন সেই কিন্তু এটাকে বারবার খেতে চাইবে। অসম্ভব মজার হয়ে থাকে, ছোট বড় সবাই অনেক পছন্দ করে। অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখবেন, আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন।